খলিফাতুল মুসলিমিন আবু যরের চেহারার দিকে একবার তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কইরে, আবু যর, আমি খলিফা হওয়ার পরে এই আজ পর্যন্ত যত মানুষের শাস্তি দিলাম সবাই অপরাধী, কিন্তু আজকে এমন একজন মানুষ তোমারে আমি হত্যার বদলে হত্যা করব। তোমার তো কোনো গুনাহ নাই, তোমার তো কোনো অপরাধ নাই রে আবু যর। পুরা মজমার মধ্যে কান্নার রোল। সব সাহাবায়ে কেরাম আবু যর গিফারির চেহারার দিকে তাকায়, হায় রে, আবু যরের মতো একজন মানুষের ফাঁসি আজকে দিবে, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই। সব মানুষ আবু যর গিফারির চেহারার দিকে তাকাইয়া কাঁদে, হায় রে, এই মদিনার মধ্যে আজকে কি ঘটবে রে জানি না। যখন রায় হয়ে গেল, উমর রায় দিয়া দিছে, আবু যর গিফারি সান্ত্বনা দিয়া কই, তোমরা কেউ কাঁদবা না, চোখের পানি কেউ ছাড়বা না। যুবক আসছে না, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর নবী বলছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহর নবীর এই হাদিস আজকে যদি আমার ফাঁসি হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস নিয়ে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইব, আল্লাহরে বলবো, আল্লাহ, আপনার নবী বলছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। দেখেন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হইয়া হত্যার বদলে হত্যা হইয়া কিয়ামতের ময়দানে আসছি। আপনার নবীর হাদিস আমি জিন্দা কইরা আসছি। হযরত উমর যখন অর্ডার দিলেন, আবু যরের ফাঁসির মধ্যে উঠায়া দাও, জল্লাদকে যখন অর্ডার করছে, জল্লাদ ফাঁসির মঞ্চে যাইয়া দুইটা জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, হায় রে, জীবনে কত মানুষে হত্যার বদলে হত্যা করলাম, এই হাত দ্বারা কত অপরাধীর শাস্তি দিছি, কিন্তু আবু যরের মতো একটা নিষ্পাপ মানুষে আমাদের হাত দ্বারা শাস্তি দেওয়া লাগবে। জল্লাদের হাত কাঁপতেছে, কোনো কিছু ধরতে পারে না। উমর অর্ডার দেয়া দেয়, তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে নিয়ে দাও, হাত কাঁপলে হবে না, মায়া কান্না দেখাইলে হবে না, কারণ ইসলামী আইন বাস্তবায়ন করা লাগবে 100-100। ও মুসলমান, আমার এই বাংলাদেশের একটা মন্ত্রীরে যারা দেশের টাকা চুরি কইরা, যারা গরিবের রিলিফের মাল চুরি কইরা, গরিবের গম আটা, গরিবের টাকা চুরি কইরা কইরা বিদেশের মধ্যে ব্যাংকের মধ্যে টাকা জমায়, যেই এমপিরা দুর্নীতি কইরা নিজের সম্পদের পাহাড় বানায়, যেই মন্ত্রীরা দেশের থেকে দুর্নীতি করে রাষ্ট্রীয় সম্পদ দখল করে সম্পদের পাহাড় বানাইছে, একটারে দইরা যদি চুরির অপরাধে ইসলামী আইন অনুযায়ী হাতের কবজি কেটে দিত, খোদার কসম আমার এই সোনার বাংলাদেশে দ্বিতীয় আর কোনো এমপি মন্ত্রী চোর পাওয়া যাইত না। কথা ঠিক না বেঠিক বলেন? একটারে দইরা যদি ফাঁসি দিত, একটার হত্যার বদলে যদি ইসলামী আইন অনুযায়ী আমার সোনার বাংলায় যদি একটারে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দিত, উদার কসম আমার এই সোনার বাংলা মদিনার মতো হয়ে যেত, আমার এই বাংলার জমিনে আর কোনো খুনি পয়দা হইত না। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া চেষ্টা করবেন, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। উমর ধমক দিয়া কয়, মায়া কান্না দেখাইলে হবে না, তাড়াতাড়ি ফাঁসি দাও। ফাঁসির মঞ্চে যখন নিয়ে গেছে, উমর যুবকের বাড়ির দিকে তাকিয়া দেখে কে যেন রে ঘোড়া দিয়া আসতেছে মদিনার দিকে। মোমেন जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, मोमेन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो, आज़ीर कदम आज भी आलम का खजीना, आज़ीर कदम आज भी आलम
का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना मैं दुर्हम जुबूर हूँ ऐ सैयद आलम मैं दुर्हम जुबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक़ लैला मैं कैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसकी तो जल्दी से उजाला ये जुमला जहाँ जिसकी तो जल्दी से उजाला ला इलाहा इल्लल्लाह 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত করে ফারেক করে পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ আমাকে আপনাকে হাসপাতালের বেডের মধ্যে না শোয়া, অসুস্থ না বানাইয়া সুস্থ শরীরে আল্লাহর হুকুম পালন করার জন্য দয়াময় রব্বুল আলামিন তার কুদরতির চাদর দ্বারা আবৃত করে আমাদেরকে আল্লাহর ঘরে এসে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা মুসলমান হিসাবে আমার আপনার ঈমানের আওয়াজকে উঁচু করে মন প্রাণ ভরে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমআয় এক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই খুতবার মধ্যে কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, আকা এ নামদার, তাজদার মদিনা, সরকারে দু আলম, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মখলুকাত, আশরাফুল আম্বিয়া, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের অনুকূলেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকে মোট কথা বয়ানের বিষয় তাকওয়া। তাকওয়া একটা আরবি শব্দ, এর বাংলা হইল ভয়। তাকওয়াল্লাহ মানে আল্লাহর ভয়। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এটা অন্তরের ব্যাপার, এটা দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না। আমার ভিতরে তাকওয়া আছে কি নাই সেটা আপনি দেখতে পারবেন না, আপনার ভিতরে তাকওয়া আছে কি নাই সেটা আমিও দেখতে পারবো না। যাদের ভিতরে তাকওয়া আছে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? মুত্তাকি বলা হয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। মুত্তাকি হইতে গেলে বহু গুণ দরকার, বহু সিফাত দরকার। যে কেউ চাইলেই মুত্তাকি হইতে পারবে না। তাকওয়া যার ভিতরে থাকবে, যেই বান্দা মুত্তাকি হয়ে যাবে, ওই বান্দার দ্বারা দুনিয়াতে গুনার কাজ করা কখনোই সম্ভব হবে না। কেন? বলে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আযাবের ভয় থাকে, তাহলে তো আমার দ্বারা গুনার কাজ হওয়া এটা কষ্টিন কালেও সম্ভব না। যদি আল্লাহর ভয় আমার ভিতরে না থাকে তাহলে আমি আপনি চাইলেই অটোমেটিক গুনাহ করতে পারি। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় যে জিনিস আমাকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিবে,
ওই জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। যেই কাজ যেই কর্ম আমাকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিবে, এমন জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কালামুল্লাহর শুরুতেই তাকওয়ার বয়ান দেয়া শুরু করছেন। সূরা বাকারা প্রথম পারার আলহামদু সূরার পরের সূরা, প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাকওয়া দিয়া মুত্তাকিদের বয়ান দিয়ে আল্লাহর কালাম শুরু করছেন। এবার চিন্তা করেন তাকওয়ার কি দাম, তাকওয়ার কি মূল্য, কত দাম, যেই মূল্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকওয়ার কথা, মুত্তাকিদের কথা কোরআনের শুরুতে আল্লাহ অ্যাড করছেন। সংক্ষেপে বলি, আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমারে যদি ভয় করি তাহলে তুমি আমাদেরকে কি কি পুরস্কার দিবা, কি দিবা আমাদেরকে? আল্লাহ কি দিতে আমাদের কম দিছেন? কথা বললেন, আল্লাহ দিতে আমাদের কম দিছেন? কখনোই আল্লাহ কম দেয় নাই। তারপরেও যদি আল্লাহরে বলি, আল্লাহ শোনায়া দাও না, দিল তো শান্ত হয় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি ইয়াকিন রাইখাই বলছিলেন, আল্লাহ কিভাবে আপনি মৃত্যু দান করে আবার ওই মুর্দাকে, মৃতকে আপনি জিন্দা করেন? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি কি আমার কথা, আমার কাজ বিশ্বাস করো না? ইব্রাহিম বলে, আল্লাহ শতভাগ বিশ্বাস আছে, আমার দিলটারে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই কথা বলি। আমার দিলকে সান্ত্বনা করার জন্য আপনি দেখায় দেন। আল্লাহ বলেন, একটা পাখি ধরো, পাখিকে তুমি টুকরা টুকরা করে এক একটা টুকরা পাহাড়ের এক এক চূড়ায় রাখো, রাখার পরে তুমি আবার ডাক দিবা, দেখবা পাখিটা উড়ন্ত অবস্থায় তোমার সামনে আসছে। ইব্রাহিম পাখিকে ধরে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় রাখছে। আবার এক জায়গায় ইব্রাহিম আইসা ডাক দিলেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে পাখি জিন্দা হয়া উড়ন্ত অবস্থায় ইব্রাহিমের হাতের মধ্যে আসছে। আল্লাহরে বলি, আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफ कदर दिल मुदाम जन्नतुल मअवा देहद उरा मुकाम जुज़बा हक़ चे ज़ीमा ख़ाज़िं सोजा फज़ले उअम मस्त दर जुमला जहा। আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমারে ভয় করলে কি দিবা? আল্লাহ কয়, মুমিন বান্দারে আমি আল্লাহরে যদি ভয় করো, আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করব, অসংখ্য পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও দিয়েছি, পরকালেও দিব। আল্লাহ গো, দিল শান্ত হয় না, দিলটারে তুমি পুরস্কারের ঘোষণা দিয়া শান্ত করে দাও। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহরে ভয় করে নিজের নফসকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া নামক ঠিকানা রাখছি। हर के दारद खौफ कदर दिल मुदाम जन्नतुल मावा देहद उरा मुकाम जुज़बा हक़ ची
জিমা খাজ ইনসজা ফজলে ও আমস্ত দর জুমলা জাহা। আল্লাহ বলেন মাওয়া নামক জান্নাত তোমাদের ঠিকানা বানায়া দিলাম। আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ তোমারে তো ভয় করি, গুনাহ থেকে নিজের নফসকে ফিরায়া রাখি, আল্লাহ আর কি কি পুরস্কার তুমি মুমিন বান্দার জন্য রাখছো? আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ তোমারে ভয় করি, তুমি পুরস্কারের ঘোষণা শোনায়া দাও। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বড় 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 নিয়ামত রাখছেন। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায়া রাখছেন। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুধের নহর, মধুর নহর বানায়া রাখছেন। কেমন জান্নাত! জান্নাতের মধ্যে মুত্তাকিরা যাওয়ার পরে এই যে আরাম আয়েশ শুরু হবে, আর জীবনেও শেষ হবে না। আল্লাহ তোমার দয়ার কোনো তুলনা নাই, তোমার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ ও আল্লাহ তোমারে ভয় করার কথা তুমি বারবার কেন বলো? আল্লাহরে ভয় করার কথা তো বলা লাগে না। আল্লাহ তো কোরআনের এক জায়গায় আল্লাহরে ভয় করার কথা বললে আল্লাহ পারতেন, কিন্তু না না, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মধ্যে বারবার বারবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও আল্লাহ তুমি না রহমান, আর রহমান তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার। আল্লাহ তোমার না 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ বলো বলো বলো, এত রহমান থাকার পরেও, এত দয়ার সাগর তোমার থাকার পরেও কেন তোমারে ভয় করব? প্রশ্ন আসে কিনা বলেন? আল্লাহ তুমি তো রহমান, তুমি দয়ালু, তুমি অভাবীর মুখে খাবার তুলে দাও, তুমি তো গরিবদের সাহায্য করো, বিপদগ্রস্তদের সাহায্য করো। গতকালকে একটা ভিডিও দেখলাম, রাত্রিবেলা ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছে, কিন্তু ড্রাইভার জানে না রাস্তার আর একটু সামনে পুরা রাস্তা ভাঙ্গা, একেবারে নদীর মতো হয়ে গেছে। আল্লাহর সাহায্য যদি দেখতে চান ভিডিওটা দেখেন যাদের মোবাইল আছে। আল্লাহ তাআলার কুদরতি ভাবে গাড়ির সামনে একটা পাখি দিয়া দিয়েছেন উড়ন্ত অবস্থায়। গ্লাসের সামনে দিয়া যখন যায়, ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে। ব্রেক করতে করতে যেখানে গিয়া গাড়ি থামছে, ড্রাইভার সামনে তাকায়া দেখে সামনে আর রাস্তা নাই, পুরা রাস্তা নদী হয়ে গেছে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার তুহি মেরা জলিলুল্লাহ নিগাহদার। ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি জান্নাতে হাসরের ময়দানে বিনা হিসাবে মানুষকে জান্নাতে দিবা। এরপরেও তুমি কেন তোমারে ভয় করার কথা বলছো? মানলাম আপনি আপনারে ভয় করার কথা বলছেন, এক জায়গায় বললেই তো আপনি পারতেন, এক জায়গায় বললে আল্লাহ পারতেন কিনা বলেন?
আল্লাহ বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় বারবার আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন। আমারে ভয় কর, আমারে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি দিয়ে আল্লাহ কোরআন শুরু করলেন। আল্লাহ তোমারে ভয় করার কথা তুমি আর কোথায় বলছো? আল্লাহ জবাব দেয়, আমি আল্লাহ দেখ, আমি আল্লাহ কত জায়গায় আমি আল্লাহরে ভয় করার কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার মুমিন বান্দারা, আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করো? একবার ভয় করলা, গুনাহ থেকে বাঁচলা, আবার আমি আল্লাহর ভয় সরাইয়া আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা। এমন ভয় আমি আল্লাহ তোমাদের করতে বলি নাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া পর্দার আড়ালের আম্মা জানেরা মনোযোগ সহকারে শুনেন। অযথা গল্প গুজবের মধ্যে সময়টা হেলায় খেলায় কাটাইয়া দিয়েন না। আল্লাহ বলেন, মুমিন রে, আমি আল্লাহরে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর। একবার ভয় কইরা গুনাহ থেকে বাঁচলাম, আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এমন ভয় আল্লাহ আল্লাহরে করতে বলে নাই। আল্লাহ কয়, আমারে ভয় করার মতো ভয় কর, আর মুসলমান না হইয়া কবরে আসবি না। আল্লাহরে যদি আবার প্রশ্ন করি, আল্লাহ তুমি আর কোথায় তোমারে ভয় করার কথা বলছো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ইমানদার রে, ও মুমিন বান্দারা রে, আমি আল্লাহরে ভয় কর, আর ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ায় যারা সত্যবাদী আছে হয়ে যাইবা। এই জন্য আল্লাহ কয়, মুমিন রে, আমি আল্লাহরে ভয় কর, আর ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুনিয়ায় যারা নবী ছিল তাদের সঙ্গ হয়ে যাও, তাদের সাথে হয়ে যাও। এই দুনিয়ায় সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামের সাথে হয়ে যাও, তাদেরকে মহব্বত করো। এই জমিনে তাবী ছিল, তাদের মহব্বত করো। এই জমিনে তবে তাবী ছিল, তাদের সাথে সম্পর্ক লাগাও। এই জমিনে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন ছিল, তাদের সাথে সম্পর্ক করো। এই জমিনে নবী নাই, এই জমিনে সাহাবায়ে কেরাম নাই, এখন উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্ক লাগায়া দাও, কারণ উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। যদি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো, আমার রাসূলের সাথে বেয়াদবি করা হইল। খবরদার, আলেম যদি অন্যায় করেও ফেলে, তারপরে তুমি কিছু বইল না। আলেমের বিচার আল্লাহ তাআলা পর্দার আড়ালে করবেন, তোমার আমার সামনে আলেমের বিচার আল্লাহ করবেন না। আলেম যদি ভুল করে সমালোচনা করিও না, চুপ থাকবা, প্রশংসা করবা না, হয় চুপ থাকবা। এই জন্য আল্লাহ কয়, মুমিন রে, আমি আল্লাহরে ভয় কর, আর মুত্তাকি, এই জমিনে ভালো লোক যারা, এই জমিনে যারা আল্লাহওয়ালা, এই জমিনে যারা সত্যবাদী, তাদের সাথে চলাফেরা করো। আল্লাহ তোমারে ভয় করার কথা তুমি আর কোথায় বলছো? আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ কয়, হে দুনিয়ার ইমানদারেরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর। কেন আল্লাহ তোমারে ভয় করব?
আল্লাহ কয় ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগে জমিনের মধ্যে জালজালা তৈরি হয়ে যাবে, জমিনটা হেলতে থাকবে আর দুলতে থাকবে, আকাশগুলা তুলার মতো উড়তে থাকবে। 7টা আসমান আল্লাহ বিনা খুঁটিতে টানায়া রাখছেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 7টা আসমান আল্লাহ তার কুদরত দ্বারা বানায়া রাখছেন। আল্লাহ কয় ইসরাফিল যেদিন সিংহার মধ্যে ফু দিয়া দিবে, প্রথম ফুৎকার যখন দিবি জমিন হেলতে থাকবে আর দুলতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ কয় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন জালজালা তৈরি হয়ে যাবে, জমিনের ভিতর থেকে যত মণিমুক্তা ছিল, স্বর্ণ ছিল, রূপা ছিল, আল্লাহ তাআলা সব কিছু বাহির কইরা দিবেন, জমিন সব সম্পত্তি ছাইরা দিবে। ওই দিন দুনিয়ার মানুষ বলবে এত সম্পত্তির দরকার নাই, স্বর্ণেরও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, কারণ মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জমিনে জলজালা পয়দা হওয়ার পরে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তার নবীরে সম্বোধন করে, ও মায়ার নবী আমার, আপনি ওই দিন তাকায়া দেখবেন, হইতে পারে জিবরাইলকে আল্লাহ সম্বোধন করছেন। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ কয় ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, নবী ওই দিন আপনি দেখবেন মানুষগুলা ইসরাফিলের সিংহার কারণে কেমন যেন পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলা হেলতে থাকবে, দুলতে থাকবে, সব মানুষগুলা একদিকে দৌড়াইতে থাকবে পাগলের মতো। মনে হইবে মানুষগুলা মদ পান করেছে। দুনিয়ার জমিনে মদ পান করার পরে মানুষগুলা যেইভাবে মাতাল হয়ে যায়, কোন দিকে চলে কিছু বলতে পারে না, বাড়িতে গিয়া বউরে আম্মা ডাকে, আম্মারে বউ ডাকে, এমন না তার সে আরো ভয়ঙ্কর মাতাল হয়ে যাবে। আল্লাহ কয় ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। জানেননি নবী ওই দিনের অবস্থাটা কেমন হবে? ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষ মাতালের মতো একদিকে দৌড়াইতে থাকবে, মনে হইবে তাদেরকে যেন পিছন থেকে কে ধাওয়া করতেছে। মানুষগুলা মদ পান করলে যেমন হয়ে যায়, আর যে ভয়ঙ্কর অবস্থায় পাগলের মতো হেলতে থাকবে আর দুলতে থাকবে, দুলতে থাকবে। জানেননি ওই দিনের অবস্থাটা কেমন? ওই দিন যেই মহিলার গর্ভের মধ্যে বাচ্চা থাকবে, 6 মাস 7 মাস 8 মাস 9 মাস হয়ে যাবে, প্রসব বেদনাও টের পাবে না। ওই দিনের ভয়ঙ্কর অবস্থাটা এমন হবে, মহিলার গর্ভ থেকে করবে ওরা যেন নেশাগ্রস্ত হয়েছে, না না, ওয়ামা বিসুকারা, মনে করবে আর মদ পান করেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ গো, কেন তারা এমন হয়ে যায়? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর আযাবের ভয়, আমি আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলা মাতালের মতো পাগল পারা হয়ে যাইবে। ও আল্লাহ, তোমারে ভয় করার কথা আর আপনি কোথায় বলছেন? আল্লাহ কয় দুনিয়ার মুমিন বান্দারে,
আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভয় করার কথা বলি নাই, এই জমিনের মধ্যে যাকে কিছু বলার দরকার নাই, এই জমিনের মধ্যে যাকে আমার বন্ধু বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছিলাম, দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনকে আমি আমার বন্ধু বানায়া পাঠাইছিলাম, ওই বন্ধুরে দেখেন আল্লাহ উদ্দেশ্য করে কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ আল্লাহর নবীরে ডাইরেক্ট সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, ও নবী আপনিও আমি আল্লাহরে ভয় করেন। ও নবী মুনাফিকের সঙ্গ নিয়েন না, মুশরিকের সঙ্গ নিয়েন না, তাদের সাথে উঠা বসা করিয়েন না, কারণ মুশরিক বড় খারাপ। আল্লাহ মুনাফিকের কথা আনছেন, তার চাইতে বড় খারাপ হইল মুনাফিক, কারণ দুশমন সামনে থেকে তীর মারবে, আঘাত করবে, আর মুনাফিক বন্ধু সেজে তোমার পিছন দিক থেকে আঘাত করবে। এই জন্য আল্লাহর নবীরে আল্লাহ কয়, নবী আপনি আমারে ভয় করেন, আর মুনাফিক মুশরিকের সঙ্গ নিয়েন না। আল্লাহ তোমারে ভয় করব, মুমিন হিসাবে তো আমরা এমনি ভয় করব। এখন আপনারা বলেন, কোরআনের এত জায়গায় বারবার আল্লাহ ভয় করার কথা বলছেন, সব কিছুর পরে আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? বলেন, আরো জোরে বলেন, না আছে না নাই? তাকওয়া অর্জন করা দরকার। মুত্তাকিদের 6 গুণ বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ কয়, দুনিয়াতে যদি আমি আল্লাহরে ভয় করে চলতে পারো, তাহলে এই ভয় করার মধ্যে অনেক বড় বড় গুনাহ থেকে আমি আল্লাহ মুমিনদের বাঁচায়া দেই। যদি দুনিয়ার জমিনে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহরে ভয় না করে, আল্লাহ কিয়ামত দিয়া দিবে। যদি একজন মানুষও আল্লাহরে ভয় করে, আল্লাহ ততক্ষণ কিয়ামত দিবেন না। শুনে নেন, আল্লাহরে ভয় করার কি দাম, কি মর্যাদা, কি লাভ। মদিনা থেকে 350 মাইল দূর একটা যুবকের বাড়ি, যুবকটা মদিনায় আসবে আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। যুবকটা মদিনা থেকে 350 মাইল পথ পাড়ি দিয়া নবীর দেশে আসবে, নবীর ইশক আর মোহাব্বতে। নবীর রওজা এমন একটা জায়গা যেখানে গিয়া দাঁড়াইলে অটোমেটিক চোখ দিয়া পানি আসে। নবীর রওজা এমন এক জায়গা, দুনিয়ার সব পেরেশানি নিয়ে যদি নবীর রওজার সামনে হাজিরা দাঁড়াই, দুনিয়ার সব পেরেশানি দূর হয়ে যায়। নবীর রওজার মধ্যে আসবে যুবক, মদিনা থেকে 350 মাইল। বর্তমান জামানায় যদি প্রাইভেট কারে সফর করেন, একদিনের দরকার। ওই সময় তো গাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, বিমান হেলিকপ্টার ছিল না। ওই সময় যারা সফর করত, হয়তো গাদা দিয়া সফর করতো, না হয় ঘোড়া দিয়া, না হয় উট দিয়া, তারা এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করত। যুবকরা যখন নবীর রওজার দিকে রওনা হয়ে গেল, একটা উট যুবক ভাড়া করছে, নিজস্ব উট, অল্প কিছু খাবার নিয়ে 3 দিন সফর করা লাগবে। 3 দিনের খাবার, অল্প কিছু খাবার নিয়ে যুবক রওনা হয়ে গেছে। দেখেন গভীর মনোযোগ দিয়ে, আল্লাহরে যারা ভয় করে, দেখেন আল্লাহর ভয়ের কি লাভ। যুবকটা যখন তার উটের মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল, মরুভূমির পথ, মরুভূমির মধ্যে কিছুক্ষণ হাঁটলে শরীরে ক্লান্তি আসে, কারণ বালুর মধ্যে আপনি জোরে চাইলেও হাঁটতে পারবেন না। বালুর মধ্যে আপনি দৌড় দিলে মনে হয় বালু আপনাকে নিচের দিকে ধইরা রাখে। এই জন্য আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে আল্লাহ এত কষ্ট রাখছেন। এত কষ্ট রাখার পরেও
কষ্ট দূর করার দুইটা জায়গা ও আল্লাহ রাখছেন, আল্লাহর ঘর আর নবীর রওজা আল্লাহ সৌদি আরবে রাখছেন। যুবকটা যখন রওনা হয়ে গেল, হাঁটতে 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 উটটা নিয়া সারাদিন সফর করার পরে ক্লান্ত হয়ে গেছে। বিকাল বেলা নাস্তা করে যুবক একটা খেজুর বাগান খুঁজতেছে, কোথায় একটু সময় রেস্ট নেওয়া যায়, একটু সময় বিশ্রামের জন্য বসা যায়। যুবকটা ডানে বামে তাকাইয়া সামনে তাকাইয়া দেখে বিশাল বড় এক খেজুর বাগান। খেজুর বাগানের সাইডে আরো একটা ছোট বাগান ছিল, চারা গাছের বাগান। যুবকটা বড় খেজুর গাছের নিচে গিয়া রশি দিয়া উটটাকে খেজুর গাছের মধ্যে বাইন্দা যুবক বলে, সারাদিন সফর করলাম, এখন একটু আমি রেস্ট নেই, একটু বিশ্রাম করে আবার রওনা হয়ে যাব। যুবকরা যখন খেজুর গাছের নিচে শুয়ে গেছে, ক্লান্ত শরীর থাকার কারণে যুবকের চোখের মধ্যে সাথে সাথে ঘুম এসে যায়। আমরা যারা সারাদিন কাজ করে খেতে খামারে, যারা সারাদিন পরিশ্রম করে, দেখবেন মাগরিবের সময় চোখের মধ্যে ঘুম আইসা যায়, আসে কিনা বলেন? কারণ পরিশ্রম করলে শরীর ক্লান্ত হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে গেলে চোখে ঘুম আসে অটোমেটিক। যুবকটা খেজুর গাছের নিচে যখন বৈশাখ ঘুমায়া গেল, দেখে আল্লাহর কি লীলা খেলা দেখেন। এদিক দিয়া যুবকের উট রশি সিরিয়া ছোট বাগানের ভিতরে ডুইকা উটের পাও দিয়া খেজুরের যে ছোট ছোট চারাগুলা ছিল সব চারাগুলা ধ্বংস করে ফেলছে। বিকাল বেলা যখন ওই বাগানের মালিক বাগান দেখার জন্য আসলো, আইসা দেখে বড় বাগান ঠিক আছে, ছোট চারা বাগান সারা ধ্বংস হয়ে গেছে। যুবকটা আবার ঘুমের ঘুম, বাগানের মালিক পেরেশান হয়ে গেছে। আল্লাহ, আমার থেকে তুমি কি এমন পরীক্ষা নিলা? আল্লাহ, এই খেজুর বাগান দিয়ে আমি আমার সংসার চালাই। আল্লাহ, খেজুর বাগানটা উটটা ধ্বংস করছে। ওই বাগানের মালিক তার নিজের রাগ কন্ট্রোল করতে পারে নাই, মেজাজ গরম হয়ে গেছে। উটকে তার বাগান থেকে খেদানোর জন্য, ধাও দেওয়ার জন্য হাতের মধ্যে একটা পাথর নিয়া উটের দিকে যখন মারছে, ব্যাকওয়ার্ড জায়গায় পড়ার কারণে উটটা ওই জমিনের মধ্যে জিন্দা মরা অবস্থায় পড়ে আছে। বাগানের মালিকের ভিতরে এবার ভয় ঢুকে গেছে, হাইরে আমি তো পাথর মারছি মারার জন্য না, উটটা মইরা গেছে, আমি এই উটের মালিককে কি জবাব দেব? দেখেন আল্লাহর ভয় আল্লাহকে বান্দাকে কতটুকু পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে কি পর্যন্ত নিয়ে যায়। উটকে মারার পরে বাগানের মালিক পেরেশান হয়ে গেছে, হাইরে যুবকরে আবার আমি কি জবাব দেব? এদিক দিয়ে যুবকের ঘুম ভাঙছে। যুবক এবার উটের মধ্যে উঠার জন্য যখন চেষ্টা করবে, কিন্তু তাকায় দেখে উঠ নাই, বাগানের মধ্যে মাটির মধ্যে মৃত অবস্থায় উটটা পড়ে আছে। আর বাগানের সাইডে একটা বৃদ্ধ লোক, দাড়িও সাদা, বাগানের পাশে বসা আছে। যুবকটা বৃদ্ধ লোকের কাছে গিয়া কই, চাচা আমার এই উটটারে মারছে কে আপনি জানেন নি? এবার বৃদ্ধ লোকটা কয়, মিথ্যা কথা তো আমি বলতে পারবো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো ওই যুবক কে উট মারছে এটা বাহির করতে পারবে না, কারণ ওই সময় তো ইসলামী আইন ছিল, আপনি যদি মামলা দায়ের করেন আপনার পর্যাপ্ত পরিমাণ 2 জন সাক্ষীর প্রয়োজন লাগবে। এবার বাগানের মালিক মনে মনে চিন্তা করলো, যদি আমি মিথ্যা কথা বলে দেই তাহলে তো আমি এখান থেকে বাইচা যাইব, কিন্তু 2 দিন পরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে কেন তুই মিথ্যা কথা বলছিলি, তুই তো উট মারছিলি, তারপরেও কেন মিথ্যা কথা বললি? যুবকটার প্রশ্নের বৃদ্ধ লোক চাচা ডাক দেয়া কয়, বাবা দেখো তোমার উট আমার বাগানের ছোট ছোট সব চারাগুলা ধ্বংস কইরা ফেলছে। এ বাবা, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই রে বাবা, আমি মারার জন্য তোমার উটের দিকে ডিল মারি নাই, আমি বাগান থেকে খেদানোর জন্য, দাও দেওয়ার জন্য মারছিলাম।
কিন্তু বাবারে তোমার উত্তা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার যুবক কয়, চাচা আপনি তো হয়তো আমারে চিনেন না, 350 মাইল দূর থেকে আমি রওনা হয়ে গেছি নবীর দেশে, নবীর রওজা মদিনার মধ্যে আমি আসবো, নবীর ইশক মোহাব্বত, নবীর রওজা। আপনি আমার মারছেন, বলেন আমি কিভাবে মদিনায় যাব? যুবক এবার এই কথা বলার পরে বৃদ্ধ লোকের মুখ থেকে কোনো জবাব আসতেছে না। যুবকেরও রাগ উঠা গেছে, হাইরে কিভাবে এতটুকু রাস্তা পাড়ি দিয়া যাইব। যুবকটা নিজের রাগ কন্ট্রোল করতে না পাইরা হাত দিয়া বাগানের মালিকের গালে এমন জোরে থাপ্পড় দিছে, ওই বাগানের মালিকও দুনিয়া থেকে বিদায়। দেখেন আল্লাহর ভয় বান্দারে কোথায় নিয়ে যায়। এবার যখন বাগানের মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যুবকটা আরো পেরেশান হয়ে গেছে, হাইরে আমি তো শাস্তি দেওয়ার জন্য মারছিলাম, একেবারে তো মৃত্যুর জন্য মারি নাই। যুবকটা পেরেশান হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়, যদি মানুষ দেখে তাহলে তো আমার আজকে ফাঁসি হয়ে যাবে। ওই সময় মদিনার খলিফা ছিল হযরতে উমর। অনেকক্ষণ হয়ে গেছে, যুবকটা পেরেশানির মধ্যে পড়ে গেছে। যুবকটা গভীর মনোযোগ দিয়া শুনলেন। যুবকটা এবার পেরেশানির মধ্যে পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়। শয়তান আইসা মনে মনে ওয়াসওয়াসা দেয়, যুবক তুমি যে এই বৃদ্ধ বাগানের মালিককে মারছো, পৃথিবীর কেউ দেখে না, যদি তুমি বাঁচতে চাও তাড়াতাড়ি এখান থেকে বাগান ছাড়িয়া চলিয়া যাও, তোমারে মদিনার খলিফা প্রশাসন দিয়েও তোমাকে ধরতে পারবে না, যাও যাও, তুমি যদি বাঁচতে চাও লাশের এখান থেকে তুমি বহু দূরে চইলা যাও। যুবকের মনে আইসা শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেয়। যুবক একবার সিদ্ধান্ত নেয়, হাও ঠিকই তো আছে, যদি চইলা যায় খলিফার কোনো খবর নাই আমারে ধরার মতো। কিন্তু যুবক আবার মনে মনে ভাবে, একটা খুনের জন্য দুনিয়াতে বাঁচব, কিন্তু কিয়ামতে যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে হত্যা কেন করলে, আজকে কিয়ামতে হত্যার বদলে হত্যা তোর জাহান্নামে পাঠানো হবে। যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, খেয়াল দিয়ে। যুবক বলে, শয়তানের কথায় যদি চইলা যাই মদিনার খলিফা আমারে কখনোই ধরতে পারবে না, আর যদি আমি এখানে থাকি কিছুক্ষণ পর হয়তো লোকজন আসতে পারে, আমাকে ধইরা নিয়ে আজকে ফাঁসির ব্যবস্থা করে দিবে। এই কথা চিন্তা করে বলে, দুনিয়ার যেদিকে যাই যাক, দুনিয়ার সামান্য কষ্ট যদি আমি উপভোগ কইরা নেই, পরকালে আমার জন্য শান্তির জান্নাত অপেক্ষা করতেছে। যুবকটা এবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, এই মদিনায় যদি আমার ফাঁসি হয়, ফাঁসি হবে, তারপরে ওই লাশের কাছ থেকে আমি যাব না, যদি মানুষ আসে বলবো সত্য কথা, আমি বাগানের মালিককে বিদায় করছি। সন্ধ্যা হয়ে গেছে, বাগানের মালিকের 2 জন ছেলে ছিল বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, 2 ভাই মনে মনে সিদ্ধান্ত নেয়, বড় ভাই ছোট ভাই রে কই, ভাই রে আমাদের আব্বা জান তো প্রতিদিন আমাদের খেজুর বাগানে যায়, সন্ধ্যার আগে বাগান দেখে আবার বাড়ির মধ্যে চইলা আসে। ছোট ভাই বল আমার আব্বা আজকে কেন আসতেছে না? ছোট ভাই কই, বড় ভাই ঠিকই তো আছে, চলো আমরা 2 ভাই একসাথে বাগানের মধ্যে যাই, হইতে পারে আব্বা কোনো বিপদের মধ্যে পড়ে আছে। 2 ভাই খেজুর বাগানের মধ্যে যখন রওনা হয়ে গেছে, খেজুর বাগানের কাছে আইসা দেখি যেই বাবার পরিশ্রমে, যেই বাবার মেহনতে, যেই বাবার কষ্টে 2টা ভাই বড় হয়েছে, আজকে ওই বাবাটা লাশ হয়া সন্তানের সামনে পড়ে আছে। 2 ভাই নিজেদের কন্ট্রোল করতে পারে না, চোখের পানি চইলা আসছে। হায়রে ছোট ভাই বড় ভাইরে ডাক দেয়া কই, ভাই দুনিয়াতে আমাদের মা নাই, বাবার আদর পাইয়া বড় হইলাম,
আজকে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই, বলো আমরা কার কাছে মাথা রাইখা ঘুমাইব? বড় ভাই ছোট ভাই রে সান্ত্বনা দিয়া কই, ভাই রে ধৈর্য ধর, দেখি কি করা যায়। লাশের পাশে যুবকটা বসা, যেই যুবকটা বাগানের মালিককে দুনিয়া থেকে বিদায় করছে। বড় ভাই এবার ওই যুবকটারে ডাক দিয়া কই, ভাই রে তুমি এখানে বসা আছো, আমার বাবার লাশও তোমার পাশে, তুমি কি দেখছো নি আমার আব্বা জান রে কে দুনিয়া থেকে বিদায় করছে? যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কই, ভাই অনেক আগে তোমার আব্বারে আমি নিজের হাতে হত্যা করছি। আমি হাত দিয়া মৃদুভাবে আঘাত করছিলাম, কিন্তু জানি বিদায় হয়ে যাবে আমার বিশ্বাস হয়েছিল না। এ ভাই তোমার বাবারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। হাত দুইটা সামনে বাড়াইয়া দিছে, আমার হাতে হ্যান্ডকাপ লাগা, আমি যাই নাই আমার বিচার হওয়ার জন্য। আমার বিচার এই মদিনার মধ্যে তোমরা করো। দুইটা ভাই নিজেরে কন্ট্রোল করতে না পাইরা যুবকটারে দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া মদিনার মধ্যে নিয়ে আসতেছে। খেয়াল দিয়ে দেখেন আল্লাহর ভয় কোথায় নিয়ে যায়। যুবকটারে মদিনার বালু দিয়া টেনে টেনে যখন মদিনার উমরের সামনে যখন আন্না দাঁড় করাইল, দুইটা ভাই আবার উমরে মামলা দেয়, ও খলিফাতুল মুসলিমিন দেখো না এই ছেলেটা আমাদের আব্বাজানরে হত্যা করছে, তার বিরুদ্ধে আমরা দুই ভাই মামলা দিলাম, আপনি মামলা গ্রহণ করুন। খলিফাতুল মুসলিমিন উমর বলে ঠিক আছে, তোমাদের বিচার তোমরা পাইবা, 100 থেকে 100 বিচার পাইবা। তোমাদের বাবার হত্যাকারীর কি বিচার তোমরা চাও বলো বলো বলো। দুইটা ভাই আবার ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন আমার বাবারে হত্যা করছে, আর মদিনার মধ্যে ইসলামী আইন আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই, তাকেও এই মদিনার মধ্যে রাষ্ট্রীয়ভাবে আমার বাবার হত্যার বিচার করতে হবে। খলিফাতুল মুসলিমিন বলে ঠিক আছে, হত্যার বদলে হত্যা করব। খলিফাতুল মুসলিমিন এবার ওই হত্যাকারী যুবকটারে ডাক দেয়া কই, ভাই দেখছো তো তোমার সামনে মামলা দায়ের করছে, তুমি নাকি তাদের দুই ভাইয়ের আব্বাজানরে দুনিয়া থেকে বিদায় করছো, হত্যা করছো। যুবকটা কয়, ও খলিফাতুল মুসলিমিন আমি আমার এই হাত দ্বারা তাদের আব্বাজানরে হত্যা করছি, তাড়াতাড়ি আমার বিচার করি, কারণ পরকালে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় আমি দাঁড়াইতে চাই না। খলিফাতুল মুসলিমিন জল্লাদের ডাক দেয়া কয়, আসামি যেহেতু নিজ মুখে স্বীকার আসছে আর সাক্ষীর প্রয়োজন হয় না, তোমরা তাড়াতাড়ি তারে ফাঁসির মঞ্চে নিয়ে যাও, হত্যার বদলে হত্যা কইরা দাও, তাড়াতাড়ি যাও। এবার যুবকটা উমরের সামনে দুইটা হাঁটু গাইরা বৈশা গেছে। উমরের দুই হাত অনুরোধ দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূরে, ও খলিফা আপনার কাছে আমি একটা আবদার রাখতে চাই, আমার আবদার রাখবেনি বলেন। খলিফাতুল মুসলিমিন কয়, যুবক তোমার আবার কি আবদার, তুমি বলো বলো, তোমার আবদার রাখা হবে। এবার যুবকটা ডাক দেয়া কয়, ও মদিনার খলিফা আমার বাড়ি এই মদিনা থেকে 350 মাইল দূর, আমি আমার এলাকার মধ্যে ব্যবসা করি রে, আমার বাড়ির আশেপাশে অনেক মুশরিকেরা অনেক ইহুদিরা বসবাস করে, তাদের একজনের কাছে আমার কিছু টাকা ঋণ আছে, আমার কাছে কিছু টাকা তারা পাইবে, যদি আপনি আমারে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়া দেন তাহলে আমি আমার ঋণ শোধ করে আবার চইলা আসব। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কই, যুবক ফাঁসির আসামিরে কিভাবে ছাইরা দেই বলো, তুমি যে যাইবা কি আবার আসবা বলো, তোমার কি প্রমাণ আছে, তুমি যে আবার আসবা তুমি কাকে তোমার জিম্মাদার বানায়া যাইবা, বিশ্বাস হয় না। না না, তোমার এই শর্ত আমি কখনোই পূরণ করতে পারবো না, কারণ যদি ছাইরা দে আর যদি তুমি না আসো
তাহলে ওই হত্যাকারী দুই বাবার ছেলেদের কাছে আমার জবাব দেওয়ার মতো থাকবে না। কিয়ামতের ময়দানে এই হত্যার জন্য আল্লাহর সামনে আমি উমরের দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে। দেখেন উমরের ভিতরে কি ভয়। এবার যুবকটা অনুনয় বিনয় করে বলে, ও খলিফা, অনুরোধ লাগে, একটা সপ্তাহের জন্য ছুটি দেন। ও খলিফা, আমি যদি মিথ্যা কথা বলতাম আপনার ক্ষমতা ছিল না আমারে ফাঁসি দেওয়ার। আমি সত্য কথা বলছি, আমার ফাঁসি যদি মদিনায় হয়, আমার ফাঁসির জন্যই তো আমি আসলাম। আপনি বিশ্বাস করে আমার দেন। উমর কয়, না রে, তোমার দেওয়া যাবে না, তবে একটা শর্ত আছে, দিতে পারি। যুবকটা কয়, ও খলিফা, কি শর্ত বলো, তাড়াতাড়ি বলো। এবার খলিফাতুল মুসলিমিন কয়, তুমি যে এই মদিনা থেকে তোমার বাড়ির বাড়িতে যাইবা, আসবা কি আসবা না তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই মদিনার মধ্যে তুমি একজন জিম্মাদার বানায়া যাও। তুমি যদি না আসো, যারে জিম্মাদার বানাইবা তারে ফাঁসি দিব, হত্যার বদলে তারে আমরা হত্যা করব। এবার যুবকটা কয়, ও খলিফা, এই মদিনার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কারে জিম্মাদার বানাইব? উমর ডাক দেয়া কই, যদি জিম্মাদার না বানাইতে পারো, খোদার কসম তোমারে আমি ছুটি দিব না। এবার উপস্থিত পুরা মজমার মধ্যে সাহাবায়ে কেরাম এই করুণ দৃশ্য দেখে হঠাৎ সাহাবীদের মধ্য থেকে একটা সাহাবী লাফ দিয়া দাঁড়াইয়া খলিফাতুল মুসলিমিনের ডাক দেয়া কই, খলিফা, আমার ভাইয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম, আমার বাইরে তাড়াতাড়ি বিদায় দেন, আমার ভাইয়ের মুশরিকদের থেকে ঋণ মারার সুযোগ দিয়া দেন। কারণ যদি মুসলমান হওয়ার পরেও ইহুদির থেকে ঋণ না মারে, ইহুদিরা গোটা মুসলিম জাতিকে গালি দিবে, আমার নবীরে গালি দিবে, আপনারে গালি দিবে, মুসলমানদের গালি দিবে, বিদায় কইরা দেন। এবার উমর ডাক দেয়া কয়, এ সাহাবী, ওই সাহাবীটার নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি খলিফাতুল মুসলিমিনরা কয়, আমার বাইরে তাড়াতাড়ি বিদায় দিয়া দাও, যদি আমার ভাই না আসে তাহলে আমি আবু যররে আপনি সবার সামনে হত্যার বদলে হত্যা করবেন। উমর বলে, বুঝা শুইনা বলো, হত্যার বদলে কিন্তু হত্যা করা হবে বলে ফাইনাল কইরা দিলাম, বিদায় দিয়া দেন। এবার যুবকটা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, আগামী শুক্রবারে ফাঁসির রায়, জুমার নামাজের পরে ফাঁসি দিয়া দিবে। শুক্রবার যখন ঘনায় আসলো, হত্যার বদলে হত্যা দেখার জন্য পুরা মদিনার মানুষ মসজিদে নববীর মধ্যে নামাজ শেষে উমর যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইয়া ফাঁসির জন্য যখন কাঠগড়ার মধ্যে উমর সিংহাসনের মধ্যে যখন বৈশা গেছে, যারে ফাঁসি দিবে ওই যুবকটা তো এখনো আসলো না। পুরা মজমার মধ্যে হাজার 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 মানুষ সাহাবায়ে কেরাম বসা আছে। হাইরে, সবাই শুধু আবু যর গিফারির চেহারার দিকে তাকায়, কারণ আবু যর গিফারি তো তার জিম্মাদার। যদি যুবক না আসে, আবু যর গিফারির আজকে হত্যা করবে। খলিফাতুল মুসলিমিন আবু যরের চেহারার দিকে একবার তাকায়, আর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কইরে, আবু যর, আমি খলিফা হওয়ার পরে এই আজ পর্যন্ত যত মানুষের শাস্তি দিলাম সবাই অপরাধী, কিন্তু আজকে এমন একজন মানুষ তোমারে আমি হত্যার বদলে হত্যা করব। তোমার তো কোনো গুনাহ নাই, তোমার তো কোনো অপরাধ নাই রে আবু যর। পুরা মজমার মধ্যে কান্নার রোল। সব সাহাবায়ে কেরাম আবু যর গিফারির চেহারার দিকে তাকায়, হায় রে, আবু যরের মতো একজন মানুষের ফাঁসি আজকে দিবে, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই। সব মানুষ আবু যর গিফারির চেহারার দিকে তাকাইয়া কাঁদে, হায় রে, এই মদিনার মধ্যে আজকে কি ঘটবে রে জানি না। যখন রায় হয়ে গেল, উমর রায় দিয়া দিছে, আবু যর গিফারি সান্ত্বনা দিয়া কই, তোমরা কেউ কাঁদবা না, চোখের পানি কেউ ছাড়বা না,
যুবক আসছে না, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর নবী বলছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহর নবীর এই হাদিস আজকে যদি আমার ফাঁসি হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস নিয়ে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইব, আল্লাহরে বলবো আল্লাহ আপনার নবী বলছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। দেখেন আমি আমার ভাইয়ের জিম্মাদার হইয়া হত্যার বদলে হত্যা হয়ে কিয়ামতের ময়দানে আসছি, আপনার নবীর হাদিস আমি জিন্দা কইরা আসছি। হযরত উমর যখন অর্ডার দিলেন আবু যরের ফাঁসির মধ্যে উঠায়া দাও, জল্লাদকে যখন অর্ডার করছে জল্লাদ ফাঁসির মঞ্চে যাইয়া দুইটা জল্লাদ তো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, হায়রে জীবনে কত মানুষে হত্যার বদলে হত্যা করলাম, এই হাত দ্বারা কত অপরাধী শাস্তি দিছি, কিন্তু আবু যরের মতো একটা নিষ্পাপ মানুষে আমাদের হাত দ্বারা শাস্তি দেওয়া লাগবে। জল্লাদের হাত কাঁপতেছে, কোনো কিছু ধরতে পারে না। উমর অর্ডার দেয়া দেয় তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে নিয়ে যাও, হাত কাঁপলে হবে না, মায়া কান্না দেখাইলে হবে না, কারণ ইসলামী আইন বাস্তবায়ন করা লাগবে 100%। ও মুসলমান, আমার এই বাংলাদেশের একটা মন্ত্রীরে যারা দেশের টাকা চুরি কইরা, যারা গরিবের রিলিফের মাল চুরি কইরা, গরিবের গম আটা গরিবের টাকা চুরি কইরা কইরা বিদেশের মধ্যে ব্যাংকের মধ্যে টাকা জমায়, যেই এমপিরা দুর্নীতি কইরা নিজের সম্পদের পাহাড় বানায়, যেই মন্ত্রীরা দেশের থেকে দুর্নীতি করে রাষ্ট্রীয় সম্পদ দখল করে সম্পদের পাহাড় বানাইছে, একটারে দইরা যদি চুরির অপরাধে ইসলামী আইন অনুযায়ী হাতের কবজি কেটে দিত, খুদার কসম আমার এই সোনার বাংলাদেশে দ্বিতীয় আর কোন এমপি মন্ত্রী চোর পাওয়া যাইতো না। কথা ঠিক না বে ঠিক বলেন? একটারে দইরা যদি ফাঁসি দিত, একটার হত্যার বদলে যদি ইসলামী আইন অনুযায়ী আমার সোনার বাংলায় যদি একটারে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দিত, উদার কসম আমার এই সোনার বাংলা মদিনার মতো হয়ে যেত, আমার এই বাংলার জমিনে আর কোনো খুনি পয়দা হইতো না। কথা ঠিক না বে ঠিক বলেন? এই জন্য ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া চেষ্টা করবেন, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। উমর ধমক দিয়া কয় মায়া কান্না দেখাইলে হবে না, তাড়াতাড়ি ফাঁসি দাও। ফাঁসির মঞ্চে যখন নিয়ে গেছে উমর যুবকের বাড়ির দিকে তাকিয়া দেখে কে যেন রে গুড়া দিয়া আসতেছে মদিনার দিকে, ধুলা বালুর কারণে দেখা যায় না, যুবকটা হামাগুড়ি দিয়া বিচার কার্যালয়ের মধ্যে প্রবেশ কইরা উমরের কাছে গিয়া মাপ চাই, ও খলিফাতুল মুসলিমিন আমি টাইম মতো আপনার কাছে আসতে পারি নাই, মাফ করবেন, শাস্তি যদি আরো বেশি দেওয়ার লাগে আপনি আমারে শাস্তি দিবেন, বাধা নাই। এবার উমর ডাক দিয়া কয় আবু যরের ফাঁসির মঞ্চ থেকে নামাও, আবু যরের নামায়া যুবকরে ফাঁসির মঞ্চ নিয়ে যাও। যুবক আবু যরের জড়ায়া কয় ভাই তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না রে ভাই। এই দৃশ্যগুলা দুইটা ছেলে যারা মামলা দায়ের করছিল নিজের চোখ দিয়া এই দৃশ্যগুলা দেখতেছে। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া কই ভাই 350 মাইল পথ পাড়ি দিয়া যেই খুনি যেই অপরাধী নিজের খুনির প্রায়শ্চিত্ত করার জন্য শাস্তি নেওয়ার জন্য আসতে পারে, এই লোকটা আমার আব্বারে ইচ্ছা কইরা কখনোই মারতে পারে না। বড় ভাই ডাক দিয়া কই ছোট ভাই কি করা যায় বলো বলো বলো। বড় ভাই কয় আমরা যদি এখন ফাঁসি দেয়া দেয় তাহলে তো আমরা আমাদের বাবাকে তো আর খুঁজা পাইব না। এই লোকটা যেহেতু ভাই বা উমরের সামনে গিয়া জড়াইয়া কয় উমর মামলা দায়ের করছিলাম অপরাধী হিসাবে, কিন্তু এই যুবকটা আমার আব্বার ইচ্ছা কইরা কখনো মারতে পারে না, আমরা মামলা উঠায়া নিলাম, যুবকটারে আপনি মাফ কইরা দেন। যুবকটারে দুই ভাই জড়াইয়া দইরা
ডাক দিয়া কয় আব্বা বিদায় হয়ে গেছে, টেনশন করিয়েন না, আমরা আজকে 3 ভাই হিসাবে ওই মদিনার মধ্যে বাস করব। আল্লাহর ভয় থাকলে দেখছেন নি বান্দারে কোথায় নিয়ে যায়। আজকে তো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই বলেন? কাদের আছে? 2টা হাত উঠায় আল্লাহরে দেখান। আয় আল্লাহ, যুবকের মতো আমাদের ইমানটারে তুমি তাজা কইরা দাও। আয় আল্লাহ, আপনার ভয় নিয়ে আমাদেরকেও কবরে যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ। আয় আল্লাহ, আপনারে ভয় পাইয়া, আপনার আযাব ও গজবরে ডরাইয়া আমাদেরকে পরকালে কবরে ডাক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।